আজকে আমি তৈরি করেছি লাবড়া। তো লাবড়াতে একটা শাক জাতীয় কিছু দিতে হয়, সেটা পুঁই শাক দিয়েছি। এছাড়া থোড় দিয়েছি পাতলা পাতলা করে কেটে, ভালো বিচি কলার থোড় পেয়েছিলাম। আর এছাড়া কুমড়ো, কচু, আপনি আর যা যা সবজি দিতে চান সব দিতে পারেন। তো সেটা বানানোর জন্য প্রথমে আমি তেলেতে ফোড়ন দিয়েছি হচ্ছে মেথি আর মৌরি। তারপরে যখন ভাজা গন্ধ ছেড়েছে, শুকনো লঙ্কাও দিতে পারেন এর মধ্যে। ভাজা গন্ধটা ছাড়লে তারপরে বেগুনটা আগে ভেজে নিয়েছি। আর তারপরে কুমড়ো, কচু, তারপরে পুঁই শাক আর মূলো আর যা যা দিতে চান সেগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেবেন। আর তারপরে শেষে থোড়টাকে আলাদা করে সেদ্ধ করেছিলাম, থোড়টাকে তারপরে এর মধ্যে দেবো। আর এই পুরো ব্যাপারটাকে ঢাকা দিয়ে দিয়ে মানে করতে হবে, একটু সময় নিতে হবে। আর একটু সর্ষে বেটে রেখেছিলাম জলে ভিজিয়ে, একটু নুন দিয়ে। সর্ষেটা সাদা সর্ষে কালো সর্ষে দুরকম মিশিয়ে বেটেছি। আর সর্ষে বাটাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে শেষে সর্ষে বাটাটা যোগ করতে হবে। আর নুন, হলুদ এগুলো আপনি আগে দিতে পারেন, কিন্তু চচ্চড়িটা নামানোর আগে মিষ্টি দিয়ে নামাবেন, কারণ মিষ্টিটা দিয়ে দিলে তখন সবজিগুলো সেদ্ধ হওয়া বন্ধ করে দেয়। তো এইভাবে মানে এটা বানিয়েছি আর কি লাবড়াটা, লাবড়াই বলুন বা চচ্চড়িই বলুন। এতে প্রত্যেকটা সবজি গোটা গোটা থাকবে, কিন্তু সুসিদ্ধ হবে, মানে সেদ্ধ হবে কিন্তু গোটা থাকবে। তো আর যেরকম আমি কচু, কুমড়ো, বেগুন, তারপরে পুঁই শাক, মূলো এসব দিয়েছি, আপনি এর মধ্যে ঝিঙেও দিতে পারেন, রাঙা আলু দিতে পারেন, অনেকে পেঁপেও দেয়, মানে যে কোনো সবজি আপনি এটার মধ্যে দিতে পারেন। আর লাস্টে যখন সেদ্ধ করবেন তখন চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করবেন। আর সর্ষে বাটাটা দেওয়ার শেষ মুহূর্তে দেবেন, আর চিনিটা নামানোর আগে দেবেন। আর আরও ভালো হয় একটুখানি 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে যদি